আসসালামু আলাইকুম আর্মিনা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিকেস কিউট স্টোরি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম ব্যবধানের সেকেন্ড এন্ড লাস্ট সিজন। তোমাদের নিচে মনে আছে গত পার্টে কিন্তু লাস্টে যেহেতু তেয়া জাঙ্কুকে কিন্তু হঠাৎ করে ওর বাবা কিন্তু ওদের বাবা তের বাবা মেরে ফেলেছিল এবং ওই জায়গায় কাহিনী কিন্তু থেমে থাকেনি। পরে কিন্তু শেষের দিকে আমরা দুটো বাচ্চাকে দেখেছিলাম, তার মধ্যে একটা মেয়ে মানে যে ছোট ছিল বাচ্চাটা সেটা কিন্তু বোঝাই গেছে সে সুগার মেয়ে এবং তার বোনের নামের জন্য তার নাম তে রাখা হয়েছে। বাট পরে ছেলেটাকে চল আজকে আমরা সেটা দেখে আসবো। সুগা, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি আমি, এখানে কি করছো তুমি? আরে তেমন কিছু না, দেখো ওরা দুজন কি ভালোভাবে খেলছে। অবশ্য আমি ওদেরকে দেখে ভেবেছিলাম মনে হয় কুকিকে আনার পর থেকে তের মনে মনটা খারাপ থাকবে, যদিও একমাত্র ছিল। কিন্তু আমি ভেবেছিলাম ঝগড়া টগড়া হবে, বাট কিছুই হচ্ছে না। আসলে তোমার চয়েসটাই বেস্ট, সেটাই কি জন্য তো একা একা থাকবে তাই নিয়ে এলাম। তুমি কি দরকার ছিল বলো তো? মানে আমি বলতে চাইছি ওকে কফতার নিয়ে আর কি দরকার ছিল? না এমনি আর কি, আমি বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছে তাই নিয়ে এলাম। জানো তো অনেক সুন্দর সুন্দর কথা বলে, আমার বন্ধুর অনাথ আশ্রম থেকে এনেছি ওকে। তুমি তো আগে পছন্দ করতে না, এখন তোমার ভালো লেগেছে তো? তুমি আমাকে আমাকে এভাবে বলতে পারলে? ভালো লাগবে না কেন? দুইজনেই খুব ভালো। এই চাঙ্কুক বলটা আমাকে পাস কর। তো বলতে বলতে কিন্তু ছোট্টতে পড়ে গেল। আরে তুই ঠিক আছিস তো? আমি দিচ্ছিলাম তো, তোরা তো রাখানোর কি দরকার? তুই বকছিস কেন আমাকে? আমি ঠিক আছি তো। হ্যাঁ তুমি খুব ঠিক আছো তাই না? ও দেখেছো কি সুন্দর টেক কেয়ার করে কুকি। সেটাই আসলেই। যাই হোক, চলো আমাকে একটা চা বানিয়ে দাও তো, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। ওরা আসলে অনেক চিৎকার চেঁচামেচি করে। তো এই বলে কিন্তু সুগার জিমি চলে গেল। এভাবে কিন্তু কেটে যায় 20টা বছর পার হয়ে যায়। তো বোঝা যাচ্ছে তে আর কুকি কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। মা চলে এসেছি আমি। এত দেরি হলো কেন তোর? আর কোথায় কুকি কোথায়? ও আসলে একটু লাইব্রেরিতে গিয়েছে। তুইও তো একটু যেতে পারিস তাই নাকি? কি কারণে গিয়েছে ও? কোনো কিছু কিনতে, বইটা কিনতে নাকি? না, ওদের কি একটা জানি কি একটা দিয়েছে বললো, মানে ভুলে গিয়েছে, মনে নেই, সেটা আনতেই গিয়েছে হয়তো। ওর ফ্রেন্ডসরা আছে না। ও আচ্ছা ঠিক আছে, যা তুই হাত মুখ ধুয়ে নে। তো তে হাত মুখ ধুতে গেলে আমার টাইমে দেখলো রুমে কিন্তু টাওয়েলটা নেই। মা, আমার টাওয়েল কোথায়? এখানে তো দেখতে পাচ্ছি না। ওহো, একদম ভুলে গেছি। আসলে আমি তো আজকে টাওয়েলগুলো কেচে দিয়েছি, সরি রে। আমি তাহলে এভাবে কিভাবে মুছবো? তুমি আমাকে আগে বলতে পারতে। আগে বললে এবার কি তুই হাত মুখ ধুতিস না? এক কাজ কর, যে আমার রুমের থেকে কাবাদে আছে ওখান থেকে নিয়ে নে। থ্যাংক ইউ মা, ঠিক আছে। তো এই বলে কিন্তু তে চলে গেল ওর আম্মুর ঘরে, মানে ওর আম্মু আব্বুর ঘরে। তে কিন্তু এক্স্যাক্টলি জানতো না ওই টাওয়েলগুলো আসলে কোথায় আছে। তো খুঁজতে খুঁজতে একটা বক্স কিন্তু নিচে পড়ে গেল। তে বক্সটা উঠিয়ে দেখলো যে একটা ছবি পড়ে আছে। ছবিটা অনেকটা ওর মতো দেখতে। আরে এই মেয়েটা কি? এটা তো বুঝলাম আমার বাবার ছোটবেলার ছবি। আর এরা দুজন কি দাদু আর দাদি নাকি? হতে পারে, কিন্তু মেয়েটা কি? কি হয়েছে এখনো পাসনি? এত দেরি হয় কেন তোর সব কাজে? মা মেয়েটা কে বলো তো? আমার ছবি না মনে হচ্ছে। না এটা তুই না, এটা আসলে তোর বাবার বোন, মানে তোর ফুফু। আমার বাবার বোনও ছিল একটা, বলনি কেন আমাকে? না উনটা আসলে অনেক আগে মারা গিয়েছেন তাই বলিনি। খুব ভালো ছিল জানিস। ও সরি সরি, মারা গিয়েছে বুঝি। কিন্তু মা এই বিষয়ে আমাকে আগে বলতে পারতে। এত ছেলের নাম কি ছিল? ওনার নাম তেই ছিল। আসলে কি বলতো, তো দাদু তো ওকে একদমই পছন্দ করতেন না, ওই কারণে ওনার কোনো ছবি টবি আমরা রাখতে পারিনি। সুগা শুধুমাত্র এটা যত্ন করে রেখে এনেছিল। কিন্তু কেন মা পছন্দ করতো না? এমন টাইমে ওই জায়গায় কিন্তু কুকি আসে। এই তে দেখ, এই স্টিকারস গুলো কি সুন্দর, ফ্রিতে পেয়েছে জানিস। ওই লাইব্রেরিতে তো আজকে কি কত বছর পূর্ণ হয়েছে না, তাই সবাইকে ফ্রিতে স্টিকার দিচ্ছে। হ্যাঁ ওমা সে কি? ওমা আমি গেলাম না কেন? আমাকে নিয়ে চল না আরেকবার। পারবো না, আর এই স্টিকার গুলো আমি তোর সাথে শেয়ার করতে পারবো না। তো এই বলে কিন্তু কুকি চলে গেল, তেও কিন্তু ওর পেছনে গেল। মানে এটা কিন্তু ছোটবেলা থেকেই হয়ে আসছে, কোনো কিছু কুকি বা তে পেলে কিন্তু দুইজন একদম পায় না, উভয়ই কিন্তু জিনিসটা পায় না। তো মারামারি কিন্তু লেগেই থাকে। তবে এটা মজার, কোনোদিনও সিরিয়াস পর্যায়ে পৌঁছায় না। জিমিন ছবি আর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে রাখতে ভাবলো তুই তোর পুনর্জন্ম দে, তাহলে আজ তুই নিজের ছবি দেখলি, কখনো ভাবিনি ছবিটা তোর কাছে পড়বে। আসলে কি বলতো, একদম স্বভাব চরিত্র সবকিছুই তোদের এক। হয়তো আমার সুগার ভাবনাটাই ঠিক, হয়তো অতীত আবার পুনরায় হবে, তবে যেন গতবারের মতো ওই দুর্ঘটনা কোনোদিন না হয়। তো পরদিন ভার্সিটিতে তো ইয়ার নতুন শুরু হয়েছে, তে কিন্তু ভার্সিটিতে নিউ। আর জাঙ্কু কিন্তু আগে
তোর জন্য আমি আমার ফ্রেন্ডের সাথে যেতে পারি না। কোন ফ্রেন্ড? হ্যাঁ, বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ডটা ঠিক আছে, বয়ফ্রেন্ডটা বললি কেন? আরে বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু, তোর যে ধরনের ছেলে বন্ধু আছে তাদের সাথে। আর গার্লফ্রেন্ড মানে তো বুঝছি, গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, তাহলে কেন হবে না? মেয়ে বন্ধু ছেলেটা কেন থাকে রে? হ্যাঁ, যাকে সেটা তো আমার এই কারণে আসা, তোর গার্লফ্রেন্ড খুঁজতে হবে না। তোদের মতো মেয়েদের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। অদ্ভুত তোরা এক একজন। কি ধরনের লম্বা লম্বা ছাগলের মতো চুল, ছাগলের লম্বা চুল থাকে? দেখ তুই কিন্তু আমার চুল নিয়ে একটা কথাও বলবি না। তো তুই কি, হ্যাঁ, কি অদ্ভুত একটা আকৃতির চেহারা, চারকোনা দেখতে, এত লম্বা কেন তুই? হ্যাঁ, তো তোর মতো একটা মিডল ক্লাস ফ্যামিলি হবো? তুই কি মিডল ক্লাস ফ্যামিলি বললি? মানে মানে তুই বলতে চাচ্ছিস আমি 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 মিডল? তুই মিডল থেকে ছোট। উফ, তোর সাথে না কথা বলাটাই বেকার। এমন টাইমে কিন্তু ভার্সিটি কয়েকটা বোরিং বয়েজ আসলো, যারা কিন্তু প্রায় জাঙ্কুকে বিরক্ত করতো। যদিও জাঙ্কুকের সাথে কিন্তু কোনোদিনও কিছু করতে পারিনি, বিকজ জাঙ্কুক কিন্তু, একটা কথা তোমাদের একটু জানিয়ে রাখা ভালো, এখানে কিন্তু জাঙ্কুক কিন্তু রিয়েল নাম যেটা কিন্তু কেউ ইউজ করে না। কুকিটা ডাকনাম এখন কিন্তু ভার্সিটি, বাড়ি, সব জায়গায় কিন্তু কুকি নামটাই প্রচলিত। কারণ জাঙ্কুক নাম মানে ওকে যেহেতু অনাথ আশ্রম থেকে আনা হয়েছে, কিন্তু এখনো জাঙ্কুক আর তে ওরা দুজন কিন্তু জানতো না। তো ওই জাঙ্কুক নামটা দেখে কিন্তু সুগা এনেছিল, যেহেতু সুগা কিন্তু জাঙ্কুক আর তে মানে গত জাঙ্কুক আর তে কিন্তু কাহিনীটা জানতো এবং প্রত্যক্ষদর্শী ছিল। বাট ওর ডাকনাম কুকি। কি রে কুকি সোনা? হ্যাঁ, পাশে একটা গার্লফ্রেন্ড? কি বললি তুই? ও আমার বোন হয়, বুঝলি? ও আচ্ছা, বোন হয়। এই বুঝলি না বোন, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করছিস? তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার, একদম ক্লিয়ার। তোর যখন বোন, আমার তো গার্লফ্রেন্ড হতে পারে, তাই না? 7 জন্ম প্রচেষ্টা করলেও না পাবি না। 7 জন্ম প্রচেষ্টা কেন করতে যাবো? এই জন্মেই তো হয়ে যাবে। কি হবে রে? হ্যাঁ, ওর গায়ে একবার টাচ করে দেখা। হ্যাঁ, টাচ করতে হবে? এত ছোট একটা টাস্ক? ওকে, ঠিক আছে। এই বলে কিন্তু ওই ছেলেগুলো যেই তের চুলে টাচ করতে গেল, অমনি কিন্তু জাঙ্কুক, সরি কুকি, হাতটা ধরে কিন্তু মুচকে দিল পুরো। এই কুকি ছাড়, কুকি ছাড়, লেগে যাবে, কুকি ছাড়, লাগতে দে। হ্যাঁ হ্যাঁ, খুব লাগছে তাই না? হ্যাঁ, আরেকটু জোরে দে, আরেকটু। কুকি থাম, লোকজন দেখছে, রাখ রাখ। তো তের কথা শুনে কিন্তু কুকি একদম ওকে রেখে দিল। ঠিক আছে বন্ধু, তোকে রেখে দিলাম আমার বোনের কথাই। বাট শোন, নেক্সট যদি এমন কিছু দেখি না, হাতটা খুলে কোথায় লাগানো যায় বলতো? মাথায়, মাথায় লাগা। সবাই পায়ে লাগাই, আমরা মাথায় লাগাবো। হ্যাঁ, একদম মাথায় লাগিয়ে দেবো, পরে এলিয়েনের মতো লাগবে। আর তখন নাসার চোখে যদি পড়িস না, তোকে জাস্ট মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবে, বুঝলি? চলতে আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো এই বলে কিন্তু কুকি টেকে নিয়ে চলে গেল। বোঝাই গেল কুকি কিন্তু একটা অপমান সহ্য করতে পারে না। তো এভাবেই কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতের বেলা কুকি কিন্তু ওর রুমে টেবিলে বসে বসে কিছু একটা লুকিয়ে লুকিয়ে লিখছে। তো এমন টাইমে তে কিন্তু জিজ্ঞাসা না করেই ভেতরে ঢুকে আসে। তের কিন্তু এটা একটা স্বভাব, ওর ভাইয়ের কাছে কিচ্ছু কিন্তু জিজ্ঞাসা করে না, চলে আসে। কুকি, এই কি করছিস তুই? দেখি দেখি। ওমা, গার্লফ্রেন্ডকে চিঠি লিখছিস? এই এই, আমি মোটা গার্লফ্রেন্ডকে চিঠি লিখছিস? এই কি সমস্যা রে তোর? তোকে কতবার বলা লাগবে? হ্যাঁ, এই জীবনে কতবার বলেছি আমি যে নক করে আসবি? ও বাবা, তোমাকে আবার নক করা লাগবে কেন বুঝি? এই এই কি লিখছিস দেখি, আমাকে দেখাতেই হবে। মা দেখো, আমাকে দেখাচ্ছে না। উফ, তোরা কি শুরু করেছিস এগুলো? হ্যাঁ, পাড়ার লোকজন কিন্তু জেগে যাবে। আর এই তে, তুই কুকিকে ছাড় তো। কুকিকে এত ডিস্টার্ব করিস কেন? হ্যাঁ, এদিকে আয়, একটু কাটাকুটি আছে। মা, তুমি এখনই ডাকতে হবে, তুমি কখনো আমাকে সাপোর্ট করো না, তোকে না আমি দেখে নেবো। তো এই বলে কিন্তু তে চলে গেল। কুকি কিন্তু একদম হাত ছেড়ে বাঁচলো, বিকজ কুকি কি লিখছিল ওর মুখ থেকেই তুমি শুনে আসো। বেঁচে গেলাম, চলে গেছে তো। এর জন্য না তোমার সাথে লক করে দেওয়া লাগবে, ভাগ্যিস দেখে নি। তবে একটা কথা ঠিকই লিখে বলেছে গার্লফ্রেন্ড। ওহ সরি, আমি কি বলছি, চিঠিগুলো তো ওর জন্যই ছিল, বাট যেগুলো তুই কোনোদিনই পাবি না। এটা না একটা বিহেভিয়ার হয়ে উঠেছে। আজ অব্দি কতবার যেসব চিঠিগুলো লিখেছে পুড়িয়ে দিয়েছি, কি আর করবো? তুই কখনো আমার হতেই পারবি না, তুই তো আমার বোন হোস। আমার মানসিকতাটা কি বাজে, তোর ভাই হওয়ার যোগ্য না আমি। মানে আমি নিজের বোনকে কিভাবে ভালোবাসতে পারি? কিন্তু কি করবো, কেন জানি মনে হয় তোর সাথে আমার জনম জনমের সম্পর্ক। তোকে খুব চেনা লাগে জানিস, মনে হয় যেন আগে অনেকবার তোকে দেখেছি। কিন্তু কিছু করার নেই, আজকে চিঠিটাও পড়িয়ে দেবো।
তো বোঝা গেল কুকি কিন্তু ভীষণই আপসেট, বিকজ তোমরা কারণটা কিন্তু শুনলে কুকি কিন্তু অনেকদিন ধরে থেকে পছন্দ করে, বাট এটা কিভাবে পসিবল? কুকি জানে ও কিন্তু তের ভাই, যদিও ভাই না এটা কিন্তু তোমরা জানো। তে রোজ কুকি একটা করে থেকে চিঠি লেখা, চিঠিগুলো পুড়িয়ে দেয় যাতে কারো হাতে না পড়ে। আজকে কিন্তু তের কাছে পড়তে পড়তে বেঁচে গেছে। পরদিন ভার্সিটিতে কিন্তু চুপচাপ বসেছিল, ওর কিন্তু মনটা ভালো লাগছিল না, মানে মেন কথা ও কিন্তু অনেকটা বোর হচ্ছিল। এমন টাইমে কিন্তু ওই জায়গায় ওর বেস্ট ফ্রেন্ড ওয়াইন আসে। কি ব্যাপার তে? কি রে তুই এরকম বসে আছিস কেন? হ্যাঁ, আরে চল বাইরে যাই একটু, ভালো লাগছে না, কি বোর হচ্ছি আমি। অনেকদিনে অ্যাডভেঞ্চার কিছু করা হয়নি। অ্যাডভেঞ্চার? কি অ্যাডভেঞ্চার? আর তাছাড়া সত্যি বলতে আমিও না খুব বোর হচ্ছি। এমন টাইমে কিন্তু ওদের আরো দুজন বন্ধু অর্থাৎ জি আবার ইউনহো আসে। এই তোরা দুজন কি গল্প করছিস রে? আমাদের একটু নে। হ্যাঁ, এবার ছাগল দুটো এসে জুটেছে। আসলে আমি বলতে চাইছিলাম আমি না একটু বোর হচ্ছি। বোর হচ্ছিস? হ্যাঁ অবশ্য আমিও হচ্ছি, অনেকদিন কিছু একটা করা হয়নি। চল এক কাজ করে আমরা বরং ঘুরতে যাই কোথাও। হ্যাঁ গুড আইডিয়া, ইউনহো কিন্তু ঠিক বলেছে। যাবে ঘুরতে? ঘুরতে হ্যাঁ যাওয়া যায়, কিন্তু তোরা আমার ভাইকে নিবি? কেন নেব না? জাঙ্কুক ভাই তো আমাদের অনেক মজার মজার গল্প বলে, জাঙ্কুক ভাইকে নিয়ে যাবে। সব মিথ্যা কথা বলে। হ্যাঁ অ্যাডভেঞ্চার তাই না? আমার না মাথায় একটা প্ল্যান এসেছে। তোরা আমাকে হেল্প করবি তো? হ্যাঁ অবশ্যই হেল্প করবো, বল নাকি কোনো মজার কিছু হলে তো অবশ্যই। একদম। তবে সবাই কিন্তু একসেপ্ট করে ড্রেস নিবি, ঠিক আছে? ড্রেস কেন নেওয়া লাগবে আবার? না ওই আসলে পানিতে পড়ে গেলে বাঁচাতে আসবি না। তুই পানিতে পড়বি কেন? তুই না সাঁতার জানিস? চুপ 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 বলছি, দাঁড়া ওয়েট কর একটু, সবুরে মেয়ে ফলে। তো এখানে তে আর ওর ফ্রেন্ডস কোনো একটা প্ল্যান করছে। তো সেদিন রাতের বেলা তে কিন্তু এবার নক করে কুকির ঘরে ঢুকলো। আসবো ভাইয়া? উফ ওই মেয়েটা না এমন টাইমে আসে। হ্যাঁ কি হয়েছে? ওই আসলে আমি না মানে আমরা না একটা প্ল্যান করেছি, আমরা জুনিয়র্স, তোর কোনো বন্ধু নেই। বিষয়টা হচ্ছে আমরা চাইছি যে শহরে শেষে যে লেকটা আছে ওই লেকটায় আমরা এই শুক্রবার ঘুরতে যাব। অত দূরে যাওয়ার কি দরকার? অত দূরে তুই যাবি না, একদমই যাবি না, বড় মানুষ ছাড়া তো যাবিই না। আরে বড় মানুষ নিয়েই তো যাচ্ছি, তুই তো যাবি আমাদের সাথে। হ্যাঁ আমাকে নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ তাহলে যাবো, কিন্তু মা রাজি হবে? আমরা এখন বড় হয়ে গিয়েছি আর তোরা তোরা তো মা ভক্তি দেখাতে হবে না। আমি মার সাথে আগে থেকে কথা বলে নিয়েছি, বাবাও রাজি। তাহলে যাওয়া যায় বল? অবশ্য তোদের মতো ছোট ছোট মানুষদের সাথে না আমার গেলে প্রেস্টিজটা পাঞ্চার। বাট তোরা তো ছোট মানুষ, তোদের তো একদম মানে খেয়াল রাখার জন্য একজনের দরকার। তার থেকেও বড় কথা যে এত করে বলছিস যখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তবে তোকে এত করে বলিনি, ঠিক আছে সমস্যা নেই। তুই যখন যেতে চাইছিস এত বায়না করছিস তোকে নিয়ে যাবো। তুই বলে কিন্তু তে চলে গেল। এ তো আমার উপরে আমার চালটা ছাড়লো। এই মেয়েটা না খুব কিউট। ওদিকে রাধা কিন্তু জিমিনা সুগা কিছু কথা বলছে, চলো আমরা দেখে আসি। আচ্ছা সুগা তুমি কি তের বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? না ভাবিনি এখনো। তবে তুমি ওটা বিয়ের ব্যাপারে বলছো কেন? না মানে আসলে তুমি রেগে যাবে কিনা একটা কথা বলতে চাই আমি। না বলো, রেগে যাওয়ার কি আছে? আশা করি রেগে যাওয়ার মতো কোনো কথা না, ধরা যাই। আমি না তের সাথে কুকির বিয়েটা দেওয়ার কথা ভাবছিলাম, জানি তুমি রেগে যাবে। তের সাথে কুকির তুমি জানো না ওরা দুজন সম্পর্কে ভাই বোন? আসলে তো ভাই বোন না। দেখো আমাদের এটা অনেক বড় ভুল হয়েছে। যখন আমরা জাঙ্কুকের মতো ভেবে কুকিকে নিয়ে এলাম তখন অন্তত আমাদের ওকে তের বোন বলাটা উচিত হয়নি। কারণ জানো তে আর কুকিকে দেখে না আমার সেই আগে তে আর জাঙ্কুকের কথা মনে পড়ে। তোমার তো বেশি মনে পড়ার কথা, তুমি না ওদের মানে একদম সামনাসামনি দেখতে, আমি তো আড়াল থেকে দেখতাম। সে কারণে তো কুকিকে এনেছিলাম, ওকে আমার জাঙ্কুকের মতো লেগেছিল তাই। জাঙ্কুক ভাইয়া আমার সব থেকে ফেভারিট ভাইয়া ছিল, তে আপু বেস্ট। বাট কি আর করা, আমরা এই জন্মে তো অন্তত ওদেরকে মেলাতে পারতাম তাই না বলো? আমাদের কাছে সুযোগ আছে তো, এটা কি করা যায় না? কিন্তু সমাজ কি বলবে? সমাজ তো জানে ওরা ভাই বোন তাই না, কেন আমরা সমাজের কথা ভাবছি? হ্যাঁ দেখো গতবার কিন্তু তোমার বাবা মা তে আর জাঙ্কুকের সমাজের ব্যাপারেই ভেবেছিল, সে কারণে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে গেল। কেন এত সমাজ নিয়ে চিন্তা করতে হবে? তুমি তো ওই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করো না তাই না? ভাবনা আমার মাথায় এসেছে। এখন কুকি আর তেকে এই বিষয়টা কিভাবে আমরা জানাবো বলো?
না কুকিকে জানাতে পারবো না থেকে, ওরা যখন এত বছর পর জেনে অবাক হবে না যে ওরা রিয়েল ভাই বোন না? তাছাড়া বাবা আমি কি ভেতরে আসবো? আরে কুকি, হাই, কিছু লাগবে তোর? না বাবা আসলে সরি, আমি তোমাদের কথা একটু শুনে নিয়েছিলাম। হ্যাঁ কি কি শুনেছিলি? ওই আসলে তোমার তো তের বিয়ের ব্যাপারে কোনো কথা বলছিলে, আমি এটাই শুনেছি, আর কিছু শুনিনি। তুই জানিস না কারো ঘরে আড়ি পাততে হয় না? পাতিনি, মানে আমি বলতে চাইছি এখান থেকে পানি আনতে যাচ্ছিলাম তো তাই শুনেছি। আসলে আমি বলতে চাইছিলাম যে তোর বিয়েটা এখন না দিলে হয় না? কেন, তোর কি তাতে? তোরা তো এত ঝগড়া করতে চলে গেলে তো ভালো হবে। না না, মানে বলতে চাইছি যে মানে দেখে তো খুব ভালো, হ্যাঁ ভালোবাসি, বোন আমার ভালোবাসি, সে কারণে বলছিলাম আর কি। আর তাছাড়া কি দরকার ওর বিয়ে দেওয়ার? কোনো দরকার নেই তাই না? ও বড় হবে, চাকরি বাকরি করবে, তাছাড়া তোমার বিজনেস তো ওকে ধরা লাগবে তাই না? কেন তুই ধরবে না? তুই ধরতে চাস না নাকি? চাই, মানে আমরা দুজন মিলে তো সামলাবো। আর তাছাড়া তুই আমার থেকে বেশি যোগ্য, এখন আর বিয়ে দেওয়া লাগবে না। তো এই বলে কিন্তু কুকি চলে গেল। দেখেছো ওর চোখে না তাই জন্য ভালোবাসা আছে। তুমিও না জিমিন কিছু ভাবো, তুমি দেখবে আমি যা ভাবে খুব দ্রুতই তা হবে। আর আমি না তোমার মতো ওইভাবে চিন্তা করব না। তোমার কথাই যেন ঠিক হয়, আমিও চিন্তা করি না ওইভাবে। তো সুগার জিমিনের বক্তব্য কিন্তু তোমরা শুনলে, আসলেই কিন্তু কুকি ভালোবাসে বলেই কিন্তু এই বিষয়টা শুনেছে। তবে এখানে কিন্তু কুকির একটা স্পেশাল গুণের কথা তোমাদের বলে দিই, সেটা হলো কুকি কিন্তু হঠাৎ কোনো আকস্মিক খবর শুনলে আকস্মিকভাবে বিস্মিত হয় না। অর্থাৎ এটা কিন্তু একটা ভুল কথা যে কুকি শুধু তার বিয়ের কথাটা শুনেছিল, কুকি বরং সমস্ত কথাই শুনেছিল। যদিও এটা কিন্তু ওর মুখের ভাবে প্রকাশ পায়নি, আর সুগা জিমিনে কিচ্ছু বোঝেনি। তার মানে আজকে তোমরা প্রকাশ্যে বলেই দিলে যে আমি তোমাদের রিয়েল সন্তান না। ঠিকই আছে, ছোটবেলা থেকে সন্দেহ করেছিলাম, ঠিকই আছে, ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। তাহলে তের সম্পর্ক আর আমার সম্পর্ক হালাল হবে, কিন্তু এটা কি সমাজ মেনে নিতে পারবে? কিন্তু হিসেবে তো আমরা ভাই বোন, সবাই সেটা জানে। বাবা মা আমাকে দত্তক নিয়েছিল, শুধু পালন করেছিল, কিন্তু সেও কি ভেবেছিল যে আমি আমাকে ভাই বোন হিসেবে নেবে? এখন বাবা মাও এই বিষয়ে ভাবে। আল্লাহ প্লিজ এটা হালাল করে নিও প্লিজ। আমি জানি এটা হবে কি হবে না, তোর কি যে হলো, কেন যে বাবা মা আমাকে ভাই করে আনতে গেল। তো যাই হোক, শুক্রবার কিন্তু চলে এলো, মনে আছে তোমাদের নিচে প্ল্যানের কথা, কের প্ল্যানের কথা। তবে তে কিন্তু এখানে একটা ফোন দিয়ে রেখেছে যে এটা কিন্তু আমরা কেউই জানি না, শুধু তে আর তের ফ্রেন্ডসরা জানে, কুকিও জানে না। তে আমাদেরকে এটা করা ঠিক হবে রে? আর তোরা এত চিন্তা করছিস কেন? অবশ্যই ঠিক হবে, আমার সাথে তো ঝগড়া করে না, এবার আমি দেখবো আমাকে ঠিক কতটা ভালোবাসে। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু সাবধানে কিন্তু। হ্যাঁ 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 অবশ্যই সাবধানে। এই তোরা কি কথা বলছিস এত? চুপ থাক, এই জন্য বড়দের কাউকে আনতে হয় না। হ্যাঁ হ্যাঁ চুপই আছি। তো এখানে কিন্তু শুধু ওরা না, বরং ওই দিন কিন্তু ওই জায়গায় জিমিনের সুগা করতে গেছিল, বাট ওদের সাথে না। মানে ওরা দেখতে চেয়েছিল যে আসলে বাচ্চারা কেমন মজা করে, বাট সুগা জিমিন কিন্তু ওদের আশেপাশেও ছিল না, ওরা কিন্তু দূরে ছিল। ওরা কিন্তু কেউই জানতো না যে ওদের সাথে সুগা জিমিনে এসেছে। তো অন্যদিকে লেকে যখন সুইমিং এর টাইমটা আসলো, তোরা জানা আমার এখন এরকম ভেজাভেজি ভালো লাগছে না। ঠিক আছে, ভেজাভেজি ভালো লাগছে না তোমার একেবারে, তবে আমি তো পানিতে নামবই। এতে তুই তো নামিস না, আরে তোমরা কেউ নামবে না, এটা কিন্তু ঠিক না। দেখো যদি পানিতে ডুবে যাও তাহলে কি হবে? আর তার থেকে বড় কথা ঠান্ডা লেগে যাবে, আর এখন এমনি একটু একটু শীতের সিজন আসছে। তো দাঁড়া না, অন্যরকম চল না, আমরা অন্য কিছু করি। আমি তো নামবই। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা অবশ্যই নামবো। তুমি ভয় পাও, আমরা তো পাই না। কে বলেছে আমি ভয় পাই? একটুও ভয় পাই না আমি, আমি তোদের থেকে অনেক অনেক দ্বিগুণ দ্বিগুণ সাহসী, বুঝলি? ঠিক আছে, কুকি ভাইয়া যখন বলছে তে চল আমরা বরং পানিতে পিচকারি এনেছি, ওটা নিয়ে খেলা করি, ঠিক আছে? হ্যাঁ এটা একদম ঠিক বলেছিস। তো জায়গাটা কিন্তু পিচ্ছিল ছিল, সেই কিন্তু ব্যাগ থেকে ওই পিচকারিগুলো আনতে গিয়েও কিন্তু পিছলে লেকে পড়ে গেল আর ডুবে যেতে গেল। যদিও তোমরা কিন্তু শুনেছো যে তে কিন্তু সাঁতারটা জানে, যেটা কিন্তু এক পর্যায়ে কুকির মনে ছিল না। তে ও কি হলো? তুই চিন্তা করিস না, আমি আসছি। তো এই বলে কিন্তু কুকি সোজা লেকে ঝাঁপ দিল। এই কুকি ভাই যাও না, ওরা কিন্তু ভাবেনি এমন কিছু হবে। কুকি কিন্তু নিজেই লেকেতে গিয়ে ডুবে যেতে গেল, কারণ বিষয়টা হচ্ছে কুকি কিন্তু সাঁতার জানতো না, জানতো শুধু তে, যেটা কিন্তু তেও জানতো। তবে ওরা ভেবেছিল হয়তো কুকি ঝাঁপ দেবে না, বাট আসলে কিন্তু কুকি কোনো কিছু না ভেবে হাত দিল। এমনকি ওই বিষয়েও জানতো যে তে সাঁতার জানে, যদিও ওটা ওর মনে ছিল না।
করছিস তুই? পাগল হয়ে গেছিস তুই? না সাঁতার জানিস না? তুই ডুবে যাচ্ছিস, আমি সাঁতার জানা লাগবে আমার। কুকি প্লিজ পাগলামি করিস না, উঠে যা, তুই আসিস না এত দূরে। আরে আমি সাঁতার জানি, আমি তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম, সত্যি কথা প্র্যাঙ্ক করছিলাম, কিন্তু আমি ভাবিনি তুই এভাবে ড্রপ দিবি। তো ওইটা কিন্তু খেয়াল করো, ওই জায়গায় সুগার জিমিন আসে। কি হয়েছে এখানে? কুকি নিচে কেন, মানে লেকে কেন? আজও আসলে আমরা প্র্যাঙ্ক করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কুকি ভাই সত্যি সত্যি লাভ দিয়েছে, আমরা ভাবিনি লাভ দেবে। এটা ঠিক দেখলেন? তুই কি পাগল? এখন কি করবো আমরা? মা তুমি চিন্তা করো না, আমি কুকি ভাইয়াকে নিয়ে আসছি। যদিও কুকি ভাইয়া প্রায় সাঁতারটা শিখেই গিয়েছে। মস্করা করিস না তাকে, ওকে আন তাড়াতাড়ি, ডুবে গেলে তখন বুঝবি। তাড়াতাড়ি আন। নাকি আমি নামবো? আরে না না, আমি অতটাও আনস্ট্রং মানুষ না। যে বাঁচাতে যাবে এমন টাইমে কিন্তু জিমিন লক্ষ্য করলো পেছন থেকে কিন্তু একটা কুমির আসছে। কুমির? এই সুগা, পেছনে কুমির? কি? কিন্তু এই তোরা, মাই গড, এই লেকে কুমির আছে? হ্যাঁ কুকি তুই চিন্তা করিস না, আমি আসছি। তুই ওখান থেকে সর, তাড়াতাড়ি সর। দুজনের অবস্থা কিন্তু একেবারে বেহাল, বিশেষ করে কুকি কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতো। যদিও একটু সাহসটা পেয়েছিল, এখন কিন্তু কুমির দেখে ওর আসলে ভয় লেগেছে। নর্মাল মানুষ কিন্তু ভয় লাগবেই। ওরা কিন্তু আসার আগে সেমন ভাবে খোঁজ নেয়নি, ভেবেছিল কুমির নেই, বাট আসে, কারণ এটা কিন্তু জঙ্গলের একদম তীরবর্তী ছিল। ওরা কিন্তু কোনোভাবে একে অপরকে বাঁচাতে পারছিল না, এমনকি তীরে যারা আছে ওরা কিভাবে বাঁচাবে এটাও কিন্তু চিন্তায় ছিল। এমন টাইমে কি হলো, দুইজনে কিন্তু ডুবে গেল। এদিকে সুগা কিন্তু দ্রুত ওখানে লেকে নামলো এবং ওদেরকে বাঁচাতে গিয়ে দেখলো অন্য জায়গা থেকে কিন্তু তে কুকিকে নিয়ে উঠছে। তোরা উঠে পড়েছিস, ঠিক আছিস তো? বাবা তুমি তাড়াতাড়ি এসো, কুমির কিন্তু তোমার পেছনে, তোমাকে কিন্তু এখনই খেয়ে ফেলবে। তাড়াতাড়ি এসো সুগা, তাড়াতাড়ি এসো প্লিজ, তাড়াতাড়ি এসো। সুগা কিন্তু কোনো রকমে উঠলো ওই জায়গা থেকে। তাড়াতাড়ি এখান থেকে চল, তোরা বাসায় তো তোদের দেখাচ্ছি। কুমির কিন্তু এখনই তাড়াতাড়ি ডাঙায় উঠে পড়বে, তাড়াতাড়ি চল। থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কুকি তুই ঠিক আছিস তো? আরে তোরা প্রেমালাপ পরে কর, তাড়াতাড়ি চল। এই তোমরা তাড়াতাড়ি এসো। তো কোনো রকম ওখান থেকে কিন্তু প্রাণ বাঁচিয়ে ওরা ফিরলো। তো সেদিন রাতের বেলা ওদের ফ্যামিলি, মানে চলো সুগার জাইমিনের ফ্যামিলিটা একটু দেখে আসি। জোর পাছে বেঁচে গেছি। কুকি তো পুরো জ্বর চলে এসেছে। এই ধরনের প্র্যাঙ্ক আর কখনো করবি না। সরি বাবা, আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। কুকিটা এবার কি দুষ্ট, ওকে আমি বলেছি ঝাপাতে, তো ও ঝাপাবে না। তোকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে ও। কিন্তু মা ও তো জানতো যে আমি সাঁতার জানি। বিপদের সময় না এরকম কিছু মনে থাকে না। এখন এই প্র্যাঙ্কগুলো কোনোদিনও করবি না, বুঝলি? কারোর সাথে করবি না। তো এই কথা শুনে কিন্তু কুকি ওখান থেকে উঠে গেল। তো ওর সবাই ভেবেছিল কুকি এর উপর অনেকটা রাগ করেছে, বাট না, কুকি আসলে একটা ছোট কিউট টেডি বিয়ার আনতে গিয়েছিল। তে এটা আমি তোকে দিতে চেয়েছিলাম, তুই আমার উপর রাগ করিসনি? হ্যাঁ, রাগ করতে হবে, মানে রাগ করতে হতো? তো কুকির এই কথা শুনে কিন্তু সবাই হেসে ফেললো। কুকি কিন্তু রাগের মানুষ না, আর তাছাড়া নিজের ভালোবাসার মানুষের সাথে তো একদমই না। তো সুগা আর জিমিন কিন্তু বুঝতে পারলো যে ওরা আসলে একে অপরকে হয়তো ভালোবাসে। কুকির বিষয়টা ক্লিয়ার, আর তের চোখে তের বিষয়টা ক্লিয়ার। আর সুগা জিমিন কিন্তু এইটা নিয়েই বুঝতে পারলো যে ওরা আসলে একে অপরকে ভালোবাসে, এবং এখনই কিন্তু ওদেরকে বিষয়টা বললো না। ওরা দুজন একেবারে যখন নিজের পায়ে দাঁড়াবে, ওদের বিজনেস ধরবে, সম্পূর্ণ দিক থেকে একদম সেট আপ হয়ে যাবে, তখনই কিন্তু ওরা একে অপরের ওই বিষয়টা ওদেরকে বলবে এবং তখনই ওদেরকে বিয়ে দেবে। তো সেই সময় পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে, তোমরা অপেক্ষায় থেকো, ইনশাআল্লাহ এটা একদমই হবে এবং হবেই। তো সবাই ভালো থেকো, আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। নেক্সট গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।